উৎসব, এই আনন্দ, একটা মুহূর্ত বিজেপি সরকারের 2 বছর, অর্থাৎ দ্বিতীয় বিজেপি সরকারের 2 বছর পূর্তি। আমরা মন্ত্রী টিঙ্কু রায়কে পেয়ে গেছি। দাদা, প্রথমেই শুভ সকাল আপনাকে। 2018-তে একটা সকাল দেখেছিলেন আর 2023-এ আরেকটা সরকার। একটা সকাল বলা যেতে পারে, যেটা সূর্যোদয় আপনারা বলেছিলেন 18-তে। আজকের যে 2 বছর পূর্তি, কিভাবে উদযাপনের আয়োজনের আপনারা দেখছেন আজকের দিনটা? দেখুন, 2018 নির্বাচনের যেটা রেজাল্ট আপনি বলছিলেন, সেটা হলো যে মানুষের প্রত্যাশার নির্বাচন ছিল। সেখানে এইভাবে মানুষ দীর্ঘ সময় বাম বিরোধী রাজনীতি যারা করতেন তারাও হতাশ হয়ে গিয়েছিলেন যে মনে হয় পরিবর্তন হবে না। সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছে 2018-তে। 2023-এ নির্বাচন ছিল সফলতার নির্বাচন, যে 5 বছর মানুষের জন্য যে কমিটমেন্ট ছিল সেটার উপরে ভিত্তি করে নির্বাচন হয়েছে। আর আজকে সেটা বলবো 2 বছর আমরা অতিক্রান্ত হয়েছে দ্বিতীয় যে আমাদের সরকারের, এবং এই 2 বছর এত অদ্ভুতপূর্ণভাবে মানুষের যে জীবনমান বদলানো, মানুষের যে চাহিদা, সেগুলোর জন্য যেভাবে সরকার নিরলস কাজ করছে, কেন্দ্র এবং রাজ্য সরকার, তার উপরে ভিত্তি করে আজকের এই সমাবেশ, তার উপরে ভিত্তি করে মানুষের আজকে এত প্রচন্ড গরমের মধ্যেও আপনারা দেখছেন এখনো সভা শুরু হওয়া 1 ঘন্টা বাকি, তারপরে এত মানুষের আশা, এটা প্রমাণ করে যে মানুষ স্বতঃস্ফূর্ত। মানুষ ভারতীয় জনতা পার্টিকে আবারও দেখতে চায় যে এটা যেন চিরন্তন থাকে। কারণ মানুষকে আজকের দিনে যদি দাঁড়িয়ে আমি বলি যে এই রাজ্যের মানুষ আসলে আমরা যে গণতান্ত্রিক দেশের যেটা আমাদের অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য যেটা বলতো, এটা যথার্থ যদি পেয়ে থাকে এই সরকারের আমলে পেয়েছে। আমাদের রাজ্যে পূর্ণ রাজ্যের মর্যাদা 52 বছর পর এই রাজ্যের চা শ্রমিকরা বাড়ির অধিকার পেয়েছে, জমির অধিকার পেয়েছে। আমাদের এখানে স্বাধীনতার 72-73 বছর পর আগরতলা শহরের মানুষ দিল্লি ট্রেনে করে যাওয়ার সুযোগ পেয়েছে, যে এখান থেকে বসে দিল্লি যাওয়া যাবে। এগুলো তার প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির সরকার সত্যি করতে যে মানুষের জন্য কাজ করেছে, মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করেছে। দাদা, আপনারা বলছেন যে এই সরকার মানুষের জন্য কাজ করছে। আপনারা গতকালকে বামেদের একটা প্রেস কনফারেন্স দেখেছেন, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে এই সরকারে এটা সুশাসন নয়, এটা কুশাসন চলছে, এখানে নেশার সামগ্রী বিক্রি ইত্যাদি বেড়েছে। আর অন্যদিকে সুদীপ রায় বর্মন বলছেন যে এটা আসলে কি 2 বছর পূর্তি না 7 বছর পূর্তি, বলছেন ব্যক্তি পূজা চলছে। কি বলবেন? দেখুন, এই দুটো রাজনৈতিক দল যারা দীর্ঘ বছর এই রাজ্যে পূর্ণ রাজ্যের মর্যাদা 52 বছরের শুধু 7 বছর যদি ছেড়ে দিন তাহলে 45 বছর তারাই ছিল। অর্থাৎ কংগ্রেস, সিপিএম কোনো না কোনোভাবে ষাটঘাট করে তারা ক্ষমতায় ছিল। 35 বছর সিপিএম ক্ষমতায় ছিল, পিছনে কংগ্রেস তাদেরকে সাপোর্ট দিয়েছে। মানুষ তা প্রত্যক্ষ করেছে 2023-এ। আজকে তাদের উপরে তারা কি বললো আমার মনে হয় না সেটা জবাব দেওয়া এই রাজ্যের অন্ততপক্ষে ভারতীয় জনতা পার্টি রয়েছে। গোটা দেশে নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন, হরিয়ানায় নির্বাচন হয়েছে, মহারাষ্ট্র নির্বাচন হয়েছে, দিল্লিতে নির্বাচন হয়েছে, এর আগে মধ্যপ্রদেশ হয়েছে, রাজস্থানে হয়েছে। প্রত্যেকটা জায়গায় তারা নোটার সঙ্গে তাদের কম্পিটিশন ছিল, নোটার তো কম ভোট পেয়েছে। তারা কি বললো তাতে কিছু আসে যায় না। আমরা এটা জানি যে এই 2 বছর আমরা সফলভাবে মানুষের জন্য কাজ করেছি। এই 2 বছর আমরা জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রায় 5000 চাকরি আমরা কি বলবো একদম স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে হয়েছে। 17,500 চাকরি, রেগুলার চাকরি এই রাজ্য সরকার 7 বছরে দিয়েছে, 17,500 চাকরি। এরকম 12,000 চাকরি অনিয়মিত যারা কন্ট্রাকচুয়াল, সেটা আপনি যদি দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার বা এসপিও, এই ধরনের কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে। আরও 8,500 চাকরি হবে এই অল্প সময়ের মধ্যে। যদি দেখুন এই সময়ের মধ্যে এতগুলো কাজ। পরিকাঠামোগত উন্নয়ন যদি দেখুন আজকের দিনে বড় পরিকাঠামো 1,000 কোটি টাকার শুধুমাত্র হেলথ সেক্টরে কাজ হচ্ছে। আজ আমাদের জিবি হসপিটালে মা এবং শিশুর জন্য প্রায় 200 কোটি টাকার পরিকাঠামো গড়ে উঠছে। ডেন্টাল কলেজ যদি দেখুন সেখানে প্রায় 190 কোটি টাকা ছাত্রাবাস গড়ে উঠছে। আপনি দেখুন নেশা মুক্তির কথা বলা হয়, যে নেশা মুক্তি নিয়ে তিনি এই উক্তি করছেন। এই নেশা মুক্তির জন্য রাজ্যস্তরীয় যে হসপিটাল 200 বেডে বিশ্রামগঞ্জে, যেটা 100 কোটি টাকার উপরে, প্রায় 150 কোটি টাকা
টাকার কাছাকাছি সেখানে তৈরি হচ্ছে। প্রত্যেক জেলাতে 20 কোটি টাকা খরচা করে এক একটা হসপিটাল তৈরি করা হচ্ছে। তো এগুলো 1000 কোটি টাকার শুধু পরিকাঠামো। আমাদের রাজ্যে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আমি ধর্মনগর থেকে আসি, কৈলাসহর হয়ে আগরতলা আসতে 6 ঘন্টা সময় লাগতো, আজকে 2.5 ঘন্টা আমি চলে আসি। পরিবর্তন ওনারা দেখছেন না। যেখানে একটা ন্যাশনাল হাইওয়ে, এখানে আজকে 408 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে কমপ্লিট হয়েছে, আরও 6খানা ন্যাশনাল হাইওয়ের প্রায় 1000 কিলোমিটার রাস্তার কাজ চলছে, তারপরে ওনারা দেখছেন না পরিবর্তন। দেখুন, এদেরকে মানুষ বর্জন করেছে, গোটা দেশের মানুষ, শুধু আমাদের রাজ্য নয়। এদেরকে আর কোনোদিন এদের কথা মানুষ বিশ্বাস করবে না। কংগ্রেস দীর্ঘ সময় দেখুন বাম বিরোধী আন্দোলনের নাম করে হাজার হাজার ছেলে মেয়েদের রক্ত নিয়ে খেলা করেছেন। আজকে সুদীপবাবু এদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আপনারা যদি সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স করারই ছিল, তাহলে এই দীর্ঘ বছর এত মানুষের রক্ত